হায় হায় হায়, ঘরের মধ্যে শান্তি কেন আসে না? একমাত্র চারটি কারণেই ঘরের মধ্যে শান্তি আসে না। আপনি যদি এই চারটি জিনিস আপনার ঘরের মধ্যে রাখেন, অবশ্যই জীবনে কোনোদিন আপনার ঘরের মধ্যে শান্তি আসবে না, রহমতের ফেরেশতা আপনার ঘরে প্রবেশ করবে না। আর রহমতের ফেরেশতা যদি আপনার ঘরে প্রবেশ না করে, অবশ্যই আপনার ঘরটা কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, অবশ্যই আপনার ঘরে গজবের ফেরেশতা কিন্তু প্রবেশ করবে। এই জন্য আসুন, এই কোন চারটি জিনিস আল্লাহ এবং আল্লাহর রাসূল নিষেধ করে দিয়েছেন, এইগুলো আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে এবং শিখতে হবে, আমলগুলো করতে হবে। এই নসিহতটা শোনার পরেই ঘর থেকে যদি আপনার ঘরে যদি এই জিনিসগুলো থেকে থাকে, অবশ্যই এক্ষুনি আপনাকে সরাইয়া ফেলতে হবে। যদি না সরান, তাহলে অবশ্যই আপনার ঘরে অভাব-অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি লেগেই থাকবে। সারা জীবন অভাবের মধ্যে পড়ে থাকবেন, ঋণ পরিশোধ হবে না, দুঃখ কষ্টের মধ্যে পড়ে থাকবেন। আল্লাহ তাআলা ঋণ মুক্তির ব্যবস্থা করবে না, দুঃখ কষ্ট পেরেশানি দূর করবে না। ইনশাআল্লাহ আপনারা এই চারটি জিনিস ঘর থেকে ফেলে দিবেন। এই চারটি জিনিসের এক নম্বর হলো, অনেকেই আছে প্রাণ বিশিষ্ট মানুষের ছবি অথবা কোনো প্রাণীর ছবি যদি আপনি ঘরের মধ্যে রাখেন, এই সমস্ত জিনিসগুলোকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাদিস শরীফের মধ্যেও কিন্তু এগুলোকে নিষেধ করা হয়েছে। অর্থাৎ কোনোদিন আপনি কোনো প্রাণীর ছবি আপনার ঘরের মধ্যে রাখবেন না। প্রাণীর ছবি যদি আপনি ঘরের মধ্যে রাখেন, অবশ্যই আপনার ঘরটা কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি লেগেই থাকবে। জীবনে কোনোদিন অভাবমুক্ত হতে পারবেন না, পেরেশানির মধ্যে পড়ে থাকবেন না। আপনার ঘরে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা আসবে না, গজবের ফেরেশতা কিন্তু প্রবেশ করবে। আর গজবের ফেরেশতা আসলেই কিন্তু আপনার ঘরে অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি লেগেই থাকবে। জীবনে কোনোদিন কখনো শান্তি আসবে না। এক নম্বর, কোনো প্রাণীর ছবি রাখবেন না। হ্যাঁ, ফল এবং ফুল ইত্যাদির ছবি আপনি রাখতে পারবেন, অর্থাৎ প্রাণ বিশিষ্ট কোনো প্রাণীর ছবি ছাড়া বাকি ছবিগুলো আপনি রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। দুই নম্বরে আসুন, এই কাজটা কিন্তু অনেকেই বেশি বেশি করে থাকেন, গ্রাম অঞ্চলে বেশি দেখা যায়। অনেকে গ্রাম অঞ্চলে বাথরুম দূরে থাকার কারণে এই কাজটা তারা বেশি বেশি করে, সেটা হলো রাত্রে পেশাব করে পাত্রের মধ্যে জমা করে রাখে আর সকাল বেলায় সেটাকে ফালাইয়া দেয়। বাথরুম দূরে থাকার কারণে গ্রাম অঞ্চলে কিন্তু এটা বেশি দেখা যায়। আপনারা যদি এমন কাজ করেন, গ্রামে থাকেন আর শহরে থাকেন, যেখানে আপনি থাকেন না কেন, এমন কাজ যদি আপনি করেন, পেশাব করে জমা করে রাখেন পাত্রে, অবশ্যই পেশাব করলে ঘরের মধ্যে কিন্তু দুর্গন্ধ সৃষ্টি হয়। আর দুর্গন্ধ সৃষ্টি হলে রহমতের ফেরেশতা আপনার ঘরের মধ্যে কখনো আসবে না। দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে আপনি পড়ে যাবেন। গজবের ফেরেশতা আপনার ঘরের মধ্যে আসার কারণে জীবনে কোনোদিন কখনো এমন কাজ করবেন না। তিন নম্বরে আসুন, অনেকেই হিন্দুর মন্দির থেকে ঘন্টি এনে ঘরের মধ্যে ঝুলাইয়া রাখে, অথবা বাজার থেকে ক্রয় করে এনে ঘরের মধ্যে ঝুলাইয়া রাখে। এই হিন্দুর মন্দির থেকে যদি ঘন্টি এনে আপনি আপনার ঘরের মধ্যে রেখে দেন, আপনার ঘরটা কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, অভাব অনটন লেগেই থাকবে, দুঃখ কষ্ট পেরেশানি আপনার পরিবার থেকে কখনো কোনোদিন দূর হবে না। আপনার চাকরি বাকরির মধ্যে আপনি বরকত পাবেন না। এই চাকরির টাকা মাস শেষে আপনার হাতে আসবে, আসার পরেও দেখবেন আপনার আরো ঋণ বাকি রয়ে গিয়েছে, এখনো পর্যন্ত এই টাকার দ্বারা আপনি ঋণ পরিশোধ করতে পারলেন না। কেন? বরকত না হওয়ার কারণে। এই জন্য প্রিয় দিনী ভাই ও বোন, হিন্দুর মন্দির থেকে কখনো আপনারা এই ঘন্টিকে আনবেন না। ঘন্টি আনলে কিন্তু আপনারা কখনো শান্তিতে বসবাস করতে পারবেন না। চতুর্থ নম্বর যে বিষয়টা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের এক আয়াতে বলেন, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বাদ্যযন্ত্র, ডুল, তবলা ইত্যাদিকে ক্রয় করে গান শুনে, গানকে গ্রহণ করে। এখানে লাহুল হাদিস দ্বারা সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেছেন বাদ্যযন্ত্র, ডুল, তবলা, গান ইত্যাদি উদ্দেশ্য। সুতরাং আপনারা কোনোদিন কখনো আপনার ঘরের মধ্যে বাদ্যযন্ত্র, ডুল, তবলা কোনোদিনও কিন্তু আনবেন না। যদি আনেন, রহমতের ফেরেশতা আপনার ঘরের মধ্যে থাকবে না। আর
রহমতের ফেরেশতা না থাকলে গজবের ফেরেশতা কিন্তু আপনার ঘরটাকে দখল করে নিবে। গজবের ফেরেশতা আপনার ঘরের মধ্যে আসবে, জীবনে কোনোদিন অভাব মুক্ত হতে পারবেন না। দুঃখ কষ্ট পেরেশানি আপনার পরিবারের মধ্যে লেগেই থাকবে। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই চারটি জিনিস আপনাদের ঘরের মধ্যে যদি থেকে থাকে এক্ষুনি ঘর থেকে সরাইবার তৌফিক দান করুক, একমাত্র দুনিয়াতে শান্তিময় জীবন যাপন করার জন্য, অভাব-অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করার জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে চারটি জিনিস ঘর থেকে বের করার তৌফিক দান করুক। আমিন। আল্লাহ আপনিও কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদের উদ্দেশ্যে খোলা হয়েছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।